শিমুল, কি পরিমাণ পাথর এখন পর্যন্ত উদ্ধার করা গেল এবং তল্লাশি যে চলছে অভিযান এটি কতদিন চলবে? শরীফ, এখন পর্যন্ত আসলে ৪ লাখ ঘনফুট পাথর আসলে জব্দ করা হয়েছে। জেলা প্রশাসনের যে অভিযান চলছে এবং আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অভিযান কিন্তু ধারাবাহিকভাবে চলতেই থাকবে এবং তারা গতকালে একটি সমন্বিত সভা করেছেন। সবাই আসলে বলা হয়েছে যে আরও জোরালোভাবে যাতে এই অভিযান চলে সেই রকম নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়ক এবং সিলেট তামাবিল যে মহাসড়ক রয়েছে সেই এলাকায় কিন্তু যৌথ বাহিনীর টহলও অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি যে প্রতিটি চেকপোস্টে কিন্তু গাড়িগুলো আসলে থামিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে পাথর বোঝাই যে ট্রাকগুলো রয়েছে সেগুলো থামিয়ে দেওয়া হচ্ছে এবং নানা যাচাই বাছাই পরে আসলে যেগুলো শুধুমাত্র আমদানিকৃত পাথর সেগুলোর ট্রাক আসলে কাগজপত্র সঠিক থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেগুলো আসলে সন্দেহ মনে হচ্ছে সেগুলোকে যৌথ বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা থামিয়ে দিচ্ছেন। এছাড়া সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসলে যে ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে সেখানে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা আসলে বিভিন্ন বাড়ি বাড়ি এবং বিভিন্ন এলাকায় গিয়ে আসলে পাথরগুলো জব্দ করছেন। যে এলাকা থেকে আসলে পাথরগুলো জব্দ করা হচ্ছে সেই সব এলাকার পাথর আসলে সিলেটের যে সাদা পাথর এলাকা রয়েছে সেখানে আসলে ট্রাক এবং নৌকা যুগে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো আসলে প্রতিস্থাপনের কাজও চলছে। আমাদেরকে থানা পুলিশ জানিয়েছে যে এখন পর্যন্ত তারা আসলে ৯ জনকে গ্রেফতার করেছে এই ঘটনায় এবং অন্যান্য যারা আসলে দোষী রয়েছে তাদেরকে আসলে তারা দ্রুত গ্রেফতার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং যে তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার কথা ছিল তারা গতকাল প্রতিবেদন দিতে পারেনি, তারা আরও ৩ দিন সময় চেয়েছেন। শরীফ, ধন্যবাদ। দর্শক, আমরা সিলেট থেকে আমাদের সহকর্মীর মাধ্যমে দেখাচ্ছিলাম পাথর উদ্ধারের খবর।